আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব, সেটি হচ্ছে আপনার এই যে ইন্ডাস্ট্রিয়াল ইন্টেলিজেন্ট কন্ট্রোলার। এটা সমস্যা হচ্ছে, এটা ডিসপ্লের ব্যাকলাইট আলোটা জ্বলে থাকে, ডিসপ্লে লেখা আসে না। তো এরকম যদি আসে আপনারা কীভাবে কাজ করবেন, কোন কম্পোনেন্টগুলো চেক দিবেন, তো আমি সেগুলো একটু দেখিয়ে দিব। প্রথমে আপনি চেক দিবেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসি ইনপুট হয়েছে, এই ফিউজ চেক দিবেন। পরে আপনার যাবেন এই পাওয়ার সাপ্লাই, এটা একটা ছোটো একটা এসএমপিএস, এখানে দেখেন লেখা আছে ইনপুট 100 থেকে 240 ভোল্ট এসি, আউটপুট কিন্তু 24 ভোল্ট। হ্যাঁ, এটা একটা ছোটো একটা পাওয়ার সাপ্লাই। এখান থেকে এদিকে ভোল্টেজ গেছে ওই পাশে। তো আপনি পাওয়ার সাপ্লাই চেক দিবেন, এই পাওয়ার সাপ্লাই ভোল্টেজ ঠিক থাকলে আপনি এটাই যাবেন, এই ক্যাপাসিটরে যাবেন, এগুলো ভোল্টেজ দেবেন, এই সবগুলো ভোল্টেজ থাকবে 8 ভোল্ট করে, এই সবগুলো ভোল্টেজ চেক দিবেন। এবং এসএমডি রেজিস্টারগুলো আছে যেগুলো চেক দিবেন। এর চেক দেওয়ার পরে আপনার কাজ হচ্ছে এই যে রেবন দেখতে পাচ্ছেন, এই রেবনগুলো দেখবেন কোথাও কার্বন জমে আছে কিনা, কানেকশন কি সঠিকভাবে পাচ্ছি কিনা সেটা দেখবেন। সেটা দেখার পর হচ্ছে আপনি এই সার্কিটে আসবেন। এখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন একটা 3.3 ভোল্টের একটা রেগুলেটর আছে, দেখতে পাচ্ছেন। এই 3.3 ভোল্টের রেগুলেটর চেক দিবেন, দেখবেন ভোল্টেজ ঠিক আছে কিনা। এরপরে আপনি দেখবেন এই ক্রিস্টালটা চেক দিবেন, ক্রিস্টাল অসিলেটরটা, এই ক্রিস্টালটা ঠিক আছে কিনা দেখবেন। এখানে তারপরেও যদি আপনার ডিসপ্লে সমস্যা করে, এই যে এসএমসি ক্যাপাসিটরগুলো আছে, এসএমডি ক্যাপাসিটর, এগুলো আপনি দেখতে পারেন। আবার অনেক সময় আছে রেবনের, আপনি দেখবেন এই যে রেবনও দেখেন মরিচা কার্বন জমে গেছে, কার্বন জমার কারণে হতে পারে। এগুলো যদি আপনি দেখেন তাহলে সমাধান করতে পারবেন। তো এটা আপনাদেরকে পাওয়ার দিয়ে দেখাই। দেখেন পাওয়ার দিছি, শুধু ব্যাকলাইট আলোটা জ্বলে আছে, কারণ এটা ডিসপ্লে চলে গেছে, ডিসপ্লে নষ্ট। আমার সার্কিট পুরোপুরি ওকে, সার্কিট সব জায়গায় ঠিক আছে। আমি যদি এখন ডিসপ্লে লাগাই তাহলে এটা ওকে হয়ে যাবে ইনশাল্লাহ।